সরস্বতী ঠাকুরকে এঁকেছে, তো অসাধারণ হয়েছে না? হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। তো আমরাও বেশ ভালোই আছি। তো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। এখানে দেখো পাপা আজকে কত কিছু সবজি কিনেছে, সবজি থেকে শাক থেকে কত কিছু, তো তোমাদেরকে বলি এক এক করে। এখানে আছে, ফার্স্ট তোমাদেরকে দেখালাম কড়াই শাক। এখানে একটা বুলেট কাঁচা লঙ্কা আছে, আর তার সাথে সরু কাঁচা লঙ্কা আছে, একটা লেবু আছে। আর এই কাঁচা লঙ্কাগুলো ঝাল নয়, এগুলো বেশ পকোড়ার জন্য বেশ ভালো। আর তার সাথে পেঁয়াজ, আলু আছে ওই 2 কিলোর মতো, 2 থেকে 3 কিলোর মতো। আর তার সাথে দুটো ফুলকপি, একটা মূলো, কাঁচা তেঁতুল, তার সাথে আবার বোতলে লাউ, যেটা মা মাসির থেকে সকালে নিয়েছে বাড়িতে। আর চলো, আর এখানে নিয়েছে 2-3টে মতো বেগুন, শিম আছে, আর ধনেপাতা, পেঁয়াজকালি, তারপরে এখানে গাজর আছে, বিট আছে। তো বলতে বলতে আমি একটু ঘাবড়ে যাচ্ছি। তারপরে এখানে আছে আবার মটরশুঁটি, টমেটো, একটা ক্যাপসিকাম। ব্যাস, এই হচ্ছে পুরোপুরি বাজার। তো শনিবার দিনে এই হচ্ছে টোটাল বাজার। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। শীতকালীন সবজিগুলো দেখলেই তো মন ভরে যায়। তো খুব সুন্দর, কালারগুলোও যেমন সুন্দর, দেখতেও বেশ ভালো লাগছে। চলো, পাপা এত সবজি পাতি কিনে নিয়েছে। তো এই সময় শীতকালে স্পেশাল হচ্ছে সবজি। তো সেই কারণে আজকে যেহেতু শনিবার দিন, তো সেই কারণে এত সবজি পাপা কিনেছে। তো এরপরে মা রান্নাবান্না কি করে তোমরা তো দেখতেই পাবে। আর তোমরা চলো আজকের পুরো ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর এই জানলাটা না একটু খোলা হয়েছে, তো এইগুলো একটু সরিয়ে দিতে হবে, একটু ক্লিন করতে হবে, আগে টিফিনটা করতে হবে। শীতকালে তো কালারিং ফুল সবজি দেখলে মন তো ভরেই যায়। এত তাও আবার কি সুন্দর। আমার এখানে ফেভারিট হচ্ছে গাজর, তার মধ্যে পেঁয়াজকালিটা ফেভারিট, সিম মোটামুটি অ্যাভারেজ, আর তার সাথে আবার আছে বেগুন। বেগুনটা, হ্যাঁ বেগুন তো সেঁকা বা বেগুন পোড়া ভালো লাগে, বিটটা ভালো লাগে না অতটা। কড়াইশুঁটির কচুরির জন্য কড়াইশুঁটি তো ভালো লাগে, ফুলকপিও ভালো লাগে, লাউটা অল্প, একেবারেই নয়, মূলো একদমই নয়, পেঁয়াজ ভালো লাগে। আর এই কাঁচা লঙ্কাটা দেখা যাক মা কি করে। কাঁচা লঙ্কা তো এমনি কাঁচা লঙ্কা তো ফেভারিট। কড়াই শাক, এখন যেহেতু কড়াই শাকটা একটু কেমন লাগে যেন, সেই ঘাসের মতো লাগে, তো ভাত খাওয়ার সময় একেবারে ভালো লাগে না। সেই প্রথম প্রথম যখন উঠেছিল কড়াই শাক তখন ভালো লেগেছিল। আর তেঁতুল, তেঁতুল তো দেখলেই জিভে জল। এখনো টিফিন করা হয়নি কিন্তু জিভে জল এসে গেছে তেঁতুল দেখে। দেখো মুমপ্লা আর এই পটল দুজনে মিলে এখানে একটা কি আছে দেখো, এখানে একটা পোকা আছে। তো সেটাকে ওই বলতা, হ্যাঁ বলতাটাকে দুজনে মিলে একেবারে মনোযোগ দিয়ে দেখছে, দেখেছ? এই দেখো দুজনে কেমন মনোযোগ সহকারে দেখছে, দেখো পোকাটার দিকেই তাকিয়ে আছে, এখান থেকে আর নড়ছে না। এই দেখো চুপ করে কেমন বসে বসে দেখছে পোকাটাকে। আকাশের নিচে। তো এখন তো আমি পড়তে বসেছি, এই যে এখানে পড়ার সমস্ত কিছু আছে। তো এই যে পড়ছি, তো বেশ ভালো লাগে শীতকালে ছাদে বসে পড়াশোনা করতে, বেশ ভালো লাগে। তো সরস্বতী পুজো, তো সেই কারণে বনু একটা এইরকম একটা থালায়, খুব সুন্দর দেখো মাটির থালার ওপরে সরস্বতী ঠাকুরকে এঁকেছে, তো অসাধারণ হয়েছে না? এই দেখো কি দারুণ লাগছে। আর তো কদিন পর সরস্বতী পুজো, তো সেই কারণে এটা এঁকেছে, তো অসাধারণ হয়েছে। আমাদেরকে দেখিয়ে দিই মা আজকে কি রান্না করেছে। এখানে আছে ফুলকপির পাতা বাটা, তো এটা অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে, এরকম বাটা খেতে কিন্তু অবশ্যই ভালো লাগে। আর তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাতেই পারো, বা আমি একবার অন্য সময় যেদিন বানাবে অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো। আর তার সাথে আছে এখানে সমস্ত রকম সবজি দিয়ে একটা মিক্স ভেজ তরকারি। তো এটা আমাদের বাড়ির সকলেই কিন্তু খুব ভালোবাসে, বেসিক্যালি পাপা। তো পাপা খেতে কিন্তু ভালোবাসে। আবার তার সাথে আছে পেঁয়াজকালি, ধনেপাতা দিয়ে এই রকম খুব সুন্দর মাছের ঝাল, তো অসাধারণ। এটা ওই রুই মাছের কিন্তু ঝাল। আর তার সাথে এখানে একটু মাছ ভাজাও আছে। আর এখানে ডাল আছে, অল্প করেই ডাল বানিয়েছে, শীতকালে যেহেতু খুব একটা ডাল খাওয়া হয় না, তো সেই কারণে ডাল আছে, এটাও সবজি দিয়েই সব ডাল। আর তার সাথে এখানে আছে কালকের পোস্ত। তো কালকে যেহেতু শুক্রবার ছিল, তো সেই কারণে পোস্ত হয়েছিল বাড়িতে, আর তাই রয়ে গেছিলো, তো ওটা দিয়েই মা বাড়িতে বানিয়ে নিয়েছে পোস্ত।
আর বেশি বক বক করছি না, এখানে প্রথমে পাতা বাটারে দিয়ে আগে ধোঁয়া ওটা ভাতটা খেয়েই নি। তো অসাধারণ লাগে কিন্তু খেতে, তোমরা অবশ্যই একবার, ভালো লাগবে আশা করছি তোমাদের। এখানে আমি, বনু, মা, বাবা, দাদাই সকলেই বসে পড়েছি। আর বাবা তো ওখানে বসেছে ওই সোফার মধ্যে বসে ভাতটা ওই চেয়ারের ওপরে রেখে খাওয়া দাওয়া করছে, কারণ ওখানে যেহেতু রোদ্দুর আসে তো সেই জন্য বাবা বেশ ভালোবাসে শীতকালটাতে ওখানেই বসেই খায়। আর আমরা টেবিলে বসে খেয়ে নিচ্ছি, আর একটা সিনেমা চালিয়ে দেওয়া হয়েছে, আমরা সকলে এখন দেখতে দেখতে খাচ্ছি। আর চলো এখানে দেখো কে এসেছে, খাওয়া দাওয়া করেই ছাদে এসে দেখছি এই যে হনুমান এসেছে। এই দেখো আমাদের সব পেঁপে গাছের পাতা খেয়ে। এখন ছাদেই আছি, তো মুমপ্লাই এখানে দেখো বসে বসেও এখন একটু রোদ পোহাচ্ছে। আর যখনই ওর সামনে আমি ক্যামেরাটা ধরবো তখনই না ক্যামেরাটা ধরার চেষ্টা করে, আর এটা বেশ ভালো লাগে। ও রোদ পোহাচ্ছে সেই জন্য বসে বসে একটু তোমাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করি। কি দুষ্টু হয়েছে এখন, এখন আর কোথাও বাইরে ঠিকঠাক করে বেরোচ্ছে না, এখন বাড়িতে থেকেই খুব দুষ্টুমি করে। সন্ধ্যা হয়ে গেছে আর এখন ঘড়িতে ওই বাজে ওই 8:30 থেকে 8:45 মতো। তো এইদিকে মা আজকে একটা ডিনারে একটা খুব সুন্দর রেসিপি বানাচ্ছে। তো শীতকালীন স্পেশাল হচ্ছে ফুলকপির মাঞ্চুরিয়ান। তো সেই কারণে এখানে মা ফুলকপিগুলো ভেজে নিচ্ছে। তো দেখো ফুলকপিগুলো ভাজা হয়ে যাচ্ছে, ওই কর্নফ্লাওয়ার দিয়েই ভেজে নিচ্ছে। তো সেই জন্য মা বললো একটু তুই শেয়ার কর, তাহলে এই জন্য আমি শেয়ার করতে আসলাম। তো চলো, তো আমি আর বেশি বকবক করছি না, তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নাও। আর এখানে কুচিয়ে রেখেছে পেঁয়াজ, টমেটো, একটু ক্যাপসিকাম, আর তার সাথে আবার একটু ধনেপাতা আছে, একটু পেঁয়াজ কালি আছে, আর এর পরিবর্তে স্প্রিং অনিয়ন দেওয়া যায়, কিন্তু স্প্রিং অনিয়নটা ছিল না বলে আর আদা রসুন দেওয়া হয়েছে, একটু গ্রেট করে নিয়েছে তো দিয়েছে। চলো এরপরে মা ধনেপাতাও আছে, আবার কাঁচা লঙ্কাটাও আছে, এরপরে মা স্টেপ বাই স্টেপ রান্না বান্না করবে। তো তোমরা দেখো। ফুলকপিগুলো ভেজে নেওয়ার পর ওই যে পেঁয়াজ কালি আরে কাটা ছিল ওই সমস্ত তোমাদের দেখালাম, পেঁয়াজ, টমেটো আর ওইগুলো ভেজে নিল। তারপরে এর মধ্যে বিভিন্ন ধরনের মশলা মেশানো হলো। তারপরে ওই 3 রকম সস, মানে চিলি সস, টমেটো সস আর নিয়ে একসঙ্গে মিশিয়ে দিয়ে দিল। আর এরপরে একটু সামান্য করে ওই জলটা দিল। এই ব্যাস ফুলকপিগুলো যে ভেজে রেখেছিল তো এইগুলো দিয়ে দিল এর মধ্যে, আর দিয়ে ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে ব্যাস গরম গরম রুটির সাথে কপির মাঞ্চুরিয়ানটা জাস্ট জমে যাবে। তো চলো এবার হয়ে গেছে, এবার নামিয়ে নিই এরপরেই ব্যাস গরম মাঞ্চুরিয়ান তো প্রায় শেষের পথে হয়েই গেল। তো বাবা দাদাই আসলে আমরা সকলে মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নেবো। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো ভালো ব্লগ পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর লাইক করবে, শেয়ার করবে, তার সাথে সাথে কমেন্ট করবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে। আর ফুলকপির মাঞ্চুরিয়ানটা এতটাই সুন্দর হয়েছিল, পুরো মনে হচ্ছিল আমরা চিকেনের মাঞ্চুরিয়ানটাই খাচ্ছি বা চিলি চিকেন খাচ্ছি, পুরো সেম টু সেম সেরকমই লাগছিলো, কোনো অংশে মানে মনেই হচ্ছে না যে চিকেন খাচ্ছি না। তোমরাও অবশ্যই কিন্তু আবার বাড়িতে ট্রাই করো, আর ট্রাই করে আমাকে কমেন্টে জানিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে, ততক্ষণের জন্য